নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমি চিকেন রেজালা বানাবো। দেখুন, চিকেন রেজালাটা বানাতে আপনাদের বেশি সময়ও লাগবে না, আর কম সময়ে কম খরচের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। আর সবসময় একঘেয়েমি খাওয়াটা ছেলে মেয়ে বা বাড়ির কেউ পছন্দ করে না, তাই মাঝে মধ্যে চিকেনটা বিভিন্নভাবে আপনারা রান্না করতে পারেন। আমি এখানে চিকেন নিয়েছি 1 কিলো 250 গ্রাম। তার জন্য আমি কি কি মশলা নিচ্ছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে মাংসটাকে ভালো করে আমি ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছি। আপনারা শুধু লেগ পিস নিতে পারেন, লেগ পিসেও দারুণ হয়। আজকের আমি সব মাংস দিয়েই করেছি, সব রকম, যেহেতু আমার কাছে এই মাংসটা ছিল। আর পেঁয়াজ নিয়েছি আমি 300 গ্রাম। পেঁয়াজটা ছোটো বড় ছিল। এবার সেটাকে আমি ভালো করে কেটে নিলাম, একটু গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে দিতে এই যে ঝাঁঝালো গন্ধটা বেরিয়ে যাবে, সেই জলটা আর আমি নেব না। দেখুন, এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এর থেকে দেখুন একটা কষ্টে জল বেরিয়েছে, এই জলটা আমি আর ব্যবহার করব না। দেখুন, ছেঁকে নিলাম, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর যেহেতু এই রান্নাটা করার জন্য আমাদের সাদা পেঁয়াজের দরকার হয় মেনলি, কিন্তু সেইটা না থাকার জন্য আমরা বিকল্পভাবে এইভাবে রান্না করতে পারি। দেখুন, মাংসের মধ্যে আমি কি কি মিশিয়েছি। দেখুন, প্রথমেই মাংসটা নিয়ে নিলাম। আদা রসুনের বাটা 1 চামচ নিয়েছি। এবার নিয়েছি স্বাদ মতন লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো, আর দেব টক দই। আর এখানে একটু কালারের জন্য আমি দিয়েছি কামধেনু রং। আর আপনারা চাইলে জাফরান দিতে পারেন, যেহেতু আমার কাছে জাফরান ছিল না সেই জন্য আমি আর জাফরান দিইনি। আমি এর মধ্যে কেশর দিইনি। কেশর দিলে খুবই ভালো হয়। কেশরটা না থাকার জন্য আমি ওই কামধেনু রংটা দিয়েছি। আর দেখুন, এর মধ্যে যে দইটা নিয়েছিলাম 250 দই, তার মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে ফিটিয়ে রেখেছি। কেশরটা দিলে পরপর এই যে মিশিয়ে রাখা থাকে, মশলার মধ্যে মেশানো থাকে, আস্তে আস্তে কালার ছাড়তে থাকে। যেহেতু আমার কাছে নেই, আমি সামান্য একটু হলুদ দিয়েছি। এটাকে আমি ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখে দিতে পারেন। যেহেতু আমার তাড়া ছিল, তাড়াতাড়ি রান্না করতে হবে, সেই জন্য আমি 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এর জন্য আমি কিছু শুকনো মশলা বা ভাজা মশলা তৈরি করব এই রান্নাটার জন্য। দেখুন কি কি নিচ্ছি। 6টা থেকে 7টা ছোটো এলাচ নিয়েছি, আর একটা জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি এখানে মৌরি, ধনে আর জিরে 1 চামচ করে নিয়েছি। এবার একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। আর নিচ্ছি কাজু বাদাম আর পোস্ত, এটাকেও বেটে নিচ্ছি। বেটে রেখে দিলাম। এর মধ্যে আর কোনো মশলা দরকার নেই, এইটুকু মশলাতেই আমাদের রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইটা আমার বাটা হয়ে গেছে, আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এইবার একটা আমি কড়াই বসিয়ে দেব। দেখুন, কড়াইতে আমি প্রথমে 4 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে একটা এলাচ দিয়ে দেব, এই তেজপাতা দিয়ে দেব, একটা দারচিনি দিয়ে দেব, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এর মধ্যে এইবার আমি ঘি দিয়ে দেব। আর 15 থেকে 16টা আমি গোলমরিচ দিয়ে দিলাম। এই হচ্ছে কি আমার ফোড়ন। এই যে এইবার আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এই রান্নাটা দারুণ হয়। এবার দেখুন, ঘিটা গলে আসলে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার যে মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, চিকেনটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আর বেশি কষানোর দরকার নেই, 2-3 বার নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই দিকেই যে আদা রসুন বাটা 1 চামচ ছিল আর পেঁয়াজটা ছিল, সেটা আমি আলাদা কড়াইতে ভেজে নিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি করব বলে আমি আলাদাভাবে এটা কষিয়ে নিলাম। ওটাও সিদ্ধ হতে থাকে। এর মধ্যে যে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায়। দেখুন, এইটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ওই একই কড়াইতে ভেজে নিতে পারেন, আর তারপরে আপনারা চিকেনটা দেবেন। যেহেতু আমার তাড়া বললাম, সেই জন্য ওটা ভালো করে দেখুন, কালারটাও চলে গেছে, পেঁয়াজের একটু কালার হয়ে এসছে। এইবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম।
মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে আবার আমি 5-7 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু রাঁধতে বেশি সময় লাগে না, শুধু জোগাড়টা থাকলেই ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু লুচি, পরোটা, যে কোনো এর মধ্যে দিয়ে আপনারাও খেতে পারেন। সবচেয়ে তো পরোটার মধ্যে দিয়ে খেতে আমার চিকেন রেজালাটা খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কার মধ্যে খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভাত দিয়েও খেতে চাইলে ভাত দিয়ে খাবেন। দেখুন আজকের আমার এই রান্নাটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এবার আমি আরেকটু বেশি, যেহেতু দই দেওয়া আছে এই জন্য ঝোলটা বেশি আছে, আবার আমি 5-7 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এইটার একটু টেস্ট বাড়ানোর জন্য আপনারা এর মধ্যে একটুখানি কেওড়া জল দিতে পারেন, না হলে কেওড়া জল নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আমি সামান্য কেওড়া জল দিয়েছি, দিলে এর ফ্লেভারটা দারুণ হয় আর খেতেও খুব মজা লাগে। দেখুন এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা 2 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিতে পারেন বা কেটে দিতে পারেন, দিলে একটু ঝাল ঝাল হবে। যেহেতু এটার মধ্যে ঝাল অতটা যায় না, গোলমরিচটা দিলে খুবই ভালো লাগে, তাই সামান্য একটু গোলমরিচ দিলাম। দেখুন আর আমিও এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা এমনি গোটা দিয়ে দিয়েছি, যার দরকার হবে তারা মাখিয়ে খাবেন। দেখুন আমাদের এই রেসিপিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। এরকম ভিডিও দেখতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে মাংসের কী রান্না আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের মাংস হয়ে গেছে। এখন আসি, টাটা, অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ এবং ভালো থাকুন।